আজকের এই ভিডিওতে আমরা গুন্নাহ এর পরিচয় বা গুন্নাহ কত প্রকার আছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না, তাহলে আপনার গুন্নাহ সম্পর্কে বিস্তারিত ধারণা হবে এবং গুন্নাহগুলো ভালো করে বুঝতে পারবেন। তো এর আগে আমরা আপনাদেরকে শিখাইছিলাম হচ্ছে ইকফা গুন্নাহ। তো এখানে দেখুন গুন্নাহ কাকে বলে এই বিষয়টা বুঝতে হবে যে নাকের মধ্যে এক আলিফ পরিমাণ আওয়াজ করে পড়াকেই গুন্নাহ বলে। গুন্নাহ সাধারণত 6 প্রকার হয়। এক ওয়াজিব গুন্নাহ, দুই মিম সাকিনের ইদগাম গুন্নাহ, মিম সাকিনের ইকফা গুন্নাহ এবং নুন সাকিনের ইদগাম গুন্নাহ এবং নুন সাকিনের ইকফা গুন্নাহ এবং নুন সাকিনের ইকলাব গুন্নাহ। তো এই 6 প্রকার গুন্নাহ মূলত আমরা শিখব। তো ওয়াজিব গুন্নাহটা হচ্ছে যে যদি নুন অথবা মিম, নুনে অথবা মিমে যদি তাসদিদ আসে তখনই গুন্নাহ করতে হবে, যাকে বলা হবে ওয়াজিব গুন্নাহ। যেমন এখানে নুনের উপরে তাসদিদ আসছে, এটাকে আমরা ওয়াজিব গুন্নাহ বলতেছি। যেমন জিমকে নুনকে ধরবে জান্নাতুন, তো আমরা এখানে গুন্নাহ আদায় করব জান্নাতুন এরকম ভাবে। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না তা দুই পেশ তুন, জান্নাতুন। অর্থাৎ এটা বলা হয়েছে যে হরকতের পরে নুনে বা মিমে তাসদিদ আসলে তাকে গুন্নাহ করে পড়তে হবে, আর এটাকে বলা হবে ওয়াজিব গুন্নাহ। ঠিক আছে, তারপর হচ্ছে ইয়াযুন্নুনা, এই জগে নুনকে ধরে গুন্নাহ করতে হবে ইয়াযুন্নুনা। আম্মা, আম এখানে গুন্নাহ করতে হবে আম্মা। ইন্নাকা, ইন্নাকা। লাম্মা, লাম্মা। মিনান নাসি, মিম জের মিন, নুনকে নুনকে ধরবে, নুন নুন যেমন নান গুন্নাহ করবেন, মিনান নুন আলিফ যেমন না সিন জেসি, মিনান নাসি। তাম্মা বিআন্নাহুম, সুম্মা সাম্মা জান্নাহ। এই মিমকে এই নুনকে ধরবে, এখনো গুন্নাহ করতে হবে মিন নাহারিন, এটাকে বলা হবে ইদগামে বা গুন্নাহ। তো যাই হোক, এরকম আপনারা যখন নুনের উপরে তাসদিদ পাবেন এবং মিমের উপরে তাসদিদ পাবেন তখনই গুন্নাহ করবেন। তো এটা হচ্ছে একটা গুন্নাহ। তারপরে গুন্নাহটা হচ্ছে ইকলাব গুন্নাহ। তো ইকলাব গুন্নাহ অর্থ হচ্ছে, ইকলাব অর্থ বদল করা। আর নুন সাকিনের পর যখন ইকলাবের হরফ আসে তখন মিম দ্বারা বদল করে গুন্নাহ করতে হয়। ইকলাব গুন্নাহর হরফ হলো একটি, তা হচ্ছে বা। তো যখন নুন সাকিন তানবিনের পর ইকলাব হরফ বা আসবে তখন আমরা কি করব, গুন্নাহটা বদল করে বা পরিবর্তন করে গুন্নাহটা করব। যেমন এখানে দেখুন বা জবর বা, সদ ইয়াজের সি বা সি, র দুই পেশ রুন আছে, তো আমরা এখানে রুন না বলে রুম বলবো। অর্থাৎ র দুই পেশ রুনের মধ্যে একটা নুন সাকিন গোপন আছে, যেমন র নুন পেশ রুন, এরকম আর কি। র নুন পেশ রুন আর র দুই পেশ রুন একই কথা কিন্তু, ঠিক আছে। তো এখানে বাসিরুম গুন্নাহটা এরকম আদায় করতে হবে, বাসিরুম বিল ইবাদ। বা গেলামকে ধরবে, বা লাম যে বিল, বাসিরুম বিল ইবাদ। মিম বাদি, মিম বাদি, মিম বাদিন, মিম বাদিন। রাজিউম বাঈদুন, রাজিম জবর রাজ কলকলা, এখানে গুন্নাহ করতে হবে রাজিউম বাঈদুন। কাতিবুম বিল আদল, কাতিবুম গুন্নাহ করবেন কাতিবুম বিল আদল। আমবাতাত, সুম্মুন বুকমুন, غرفة بيده كثيرة بإذن الله, إذا كثيرة এখানে গুন্নাহ করব أنبئوني لا ينبذن ذرية بعضها। এরকম ভাবে নুন সাকিন তানবিনের পর যখন কি আসবে, বা আসবে, তখন আমরা এখানে নুন সাকিনের জায়গায় একটু মিম সাকিনের ভাব নিয়ে গুন্নাহটা আদায় করব। তো বা আসলে আমরা এরকম ভাবে গুণটা আদায় করব। প্রত্যেকটা নিয়ম কিন্তু একই। তারপর আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে ইজহার।
ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ গুন্না হবে না, এখানে গুন্না ছাড়া পড়তে হবে। ইজহার মানে হচ্ছে গুন্না ছাড়া পড়া। আর ইজহার হরফ হলো 6টা। কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। যখন নুন সাকিন তানবিনের পর ইজহারের এই 6টি হরফ থেকে একটা হরফ আসবে, তখন আমরা কি করব? স্পষ্ট করে গুন্না করব, অর্থাৎ গুন্না কেন হবে না। যেমন মান আযিনা, স্পষ্ট করে মান আযিনা। আযাবুন আলীম, আযাবুন বা দুই পেশ বুন স্পষ্ট, আযাবুন আলীম। লিমান হুয়া নুহান হাদাইনা। এখানে পথে দেখুন নুন সাকিনের পর হামজা, তানবিনের পর হামজা, আবার নুন সাকিনের পর হা, এই যে হা আসছে, তানবিনের পর এখানে হা, নুন সাকিনের পর আইন, তানবিনের পর এখানে আইন। এরকম হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টি হরফ যদি আসে, তখন আমরা স্পষ্ট করে গুন্না ছাড়া পড়ব। মান আযিনা, লিমান হুয়া আনআমতা, এরকম। এখানে হবে আযাবুন আলীমুন, নুহান হাদাইনা, লা খাউফুন আলাইহিম। এরকম ভাবে আপনারা স্পষ্ট ভাবে এখানে গুন্না করবেন। তারপরে এখানে দেখুন হা আসলে ওয়ানহার বিগুলামিন হালিম, মিন গায়রিহি, মিন স্পষ্ট, মিন গায়রিহি আজিজুন গফুর, মিন খাউফিন আলিমুন খবীর। এখানে প্রত্যেকটা যখন নুন সাকিনের পর খ, এই যে মিম সাকিন তানবিনের পর খ, তো এরকম নুন সাকিনের পর খ অথবা তানবিনের পর খ আসলে সেখানে আমরা কি করব? স্পষ্ট করে গণনা করব। তো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা যে গুণটা শিখবো সেটা হচ্ছে ইদগম গুন্না। ইদগম অর্থ মিলানো, বা নুন সাকিন তানবিনের পর যখন এই যে ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টা হরফ আসবে, যেমন আমি এখানে দেখাই যে ইদগম বা গুন্না, ইয়া, ওয়াও, মিম, নুন এই 4টা হরফ যদি আসে, তাহলে আমরা গুণনা করব, মিলে গুণনা করব। এখানে দেখুন নুন সাকিনের পর ইয়া আসার কারণে আমরা মিমকে ইয়াকে ধরবো, গুণনা করব। মাই ইয়াফআল, মাই ইয়াকুলু, মাই বলতে হবে, মিমকে ইয়াকে ধরে। লিকাউমি বলতে হবে, মি ইয়ালামু। আইনাই গুণনা করতে হবে, আইনাই ইয়াশরাবু, মিওয়ালিন। ওয়া ইউ ওয়াজাদনা খায়রু ওয়া আবকা, উম্মাতাও ওয়াহিদাতান মিম মাতারিন মিম মুশরিকিন, না কওলাম মা'রুফা, কওমুম মুসরিফুনা, মিন নুতফাতিন। নুন সাকিনের পর এখানে নুন আসছে, একই গুণ হবে। মিন নাফইহি, মিন নাফইহিহা, মিন নাফইহিমা, মিন নাফইহিমা সুলতানান নাসীরা, ইয়াউমাইযিন নাঈমা। এরকম যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই 4টা হরফ আসে, তখন আমরা মিলে গুণনা করব। আর লাম এবং র যদি আসে, তখন কি হবে? গুণনা ছাড়া পড়তে হবে, গুণনা ছাড়া মিলে পড়তে হবে। তাহলে আমরা মিমকে লামকে ধরবো, গুণনা হবে না। মিল্লাদুনকা, মির রাব্বিকা, খায়রুল লাকুম, গফুরুর রহিম, ইয়াকুল্লাহু রিজকাল লাকুম। এরকম আমরা মিলাবো, তবে গুণনা করবো না। রলাম আসলে মিলবে, গুণনা হবে না। ঠিক আছে, এখন আমরা শিখবো হচ্ছে ইকফা গুণনাটা। ইকফা গুণনা হরফ হচ্ছে 15টা। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। যখন নুন সাকিন তানবিনের পর এই 15টা হরফ আসবে, তখন আমরা কি করব? নাকের থেকে গুণনাটা করব। যেখানে যখন নুন সাকিনের পর তা আসছে, আমরা গুণনা করব। ফা, আফা আনতা লান তাফআলু কওমুন তাজহালুনা। ঠিক আছে, কিভাবে? আল উনসায়াইনি মিন সুলুসাই কওলান সাকিলা। আবার এখানে নুন সাকিনের পর জিম আসছে, জিমেরটা ওয়াল ইনজিলু মান জাআ ফাসাবরুন জামিলুন। রুং এখানে গুণ হবে। ডাল আসলে ইনদানা মিন দুবুরিন সাঈদান তাইয়্যিবা। তো যাই হোক, যখন আপনারা এরকম পাবেন নুন সাকিনের পরে 15টা হরফ পাবেন, তখন আপনারা সুন্দরভাবে গুণনা আদায় করে পড়বেন।